আসলে প্রকৃতি এত সুন্দর, আসলে আপনি যদি সৌন্দর্যের চোখে না তাকান তাহলে আসলে বুঝতে পারবেন না। আর যদি আপনি সৌন্দর্যের চোখে তাকিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত খেজুর গাছ সিরিয়ালে লাগানো আছে। এই খেজুর গাছগুলোতে প্রচুর পরিমাণে খেজুর ধরে, যেটা আপনাকে বলে বোঝানোর মতো নয়, কেননা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর খেজুরের সাইজ বিশাল বড় বড় হয়। আর আপনাদেরকে আমি ওখান থেকে বের হয়ে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে ওমান মুরুর প্রান্তর যেটাকে বলা হয়। আপনাকে আমি দেখাচ্ছি, এখানে কয়েকটা বাড়িঘর আছে, তারপরে পুরাটাই দুধু মরুভূমি। এই যে একটা পেট্রোল স্টেশন, এখানে আপনি পেট্রোল অকটেন ডিজেল, যার কারণে এখানে দুই একটা বাড়িঘর রয়েছে, কিন্তু আসলে মূলত এটা কিন্তু মরুভূমির মাঝখানে গড়ে উঠেছে। মানুষ লং ড্রাইভে যখন যায় তখন তাদের পেট্রোল ডিজেল অকটেনের প্রয়োজন পড়ে। অকটেন ডিজেল এগুলা যারা নেয়, তো তাদের জন্য মূলত এই রাস্তার পাশে একটি পেট্রোল পাম্প করা। আর তারপরেই কিন্তু পুরোটাই দুধু মরুভূমি। নতুন নতুন রাস্তা হচ্ছে ওমানে, এখনো প্রচুর রাস্তা করার বাকি আছে ওমানে। চলাচলের একেবারে যে সুবিধা তাও না, আবার যে একেবারে অসুবিধা তাও কিন্তু না, মোটামুটি আছে। তবে মূলত হচ্ছে পাহাড়ি এলাকা হওয়ার কারণে ঠিকমতো রাস্তাঘাট গড়ে ওঠেনি এখানে। আর রাস্তাঘাট যাই উঠছে সেগুলো খুবই ভালো মানের, আমাদের বাংলাদেশের মতো না যে রাস্তা আজকে করলাম কালকে নষ্ট হয়ে গেল, এরকম না। এখানে যে রাস্তাগুলোই তৈরি করা হয় মরুভূমির উপর দিয়ে, খুবই ভালো মানের এবং খুব ভালো করে তৈরি করা হয়। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে ওমানিদের ঘর। ওমানিরা যেখানে থাকে, এই ওমানিদের থাকার জায়গা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেক ওমানির জন্য জায়গা বরাদ্দ আছে এখানে। এখানে সবাই সেম জায়গা পেয়ে থাকে। হয়তো কেউ পরবর্তীতে হাত বদল করে কিনে থাকলে জায়গার পরিমাণ বাড়ে, কিন্তু না হলে সবাইকে সম পরিমাণ জায়গা বন্টন করে থাকে ওমানের সরকার। ওমানের সরকার বলে না, মূলত সুলতান বলে থাকে ওমানিরা, সুলতানের। আর এটা হচ্ছে গিয়ে ওমানের গ্রামের দৃশ্য, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এগুলো হচ্ছে ওমানিদের বেশিরভাগ ওমানের বাড়িঘরগুলাই কিন্তু সেম কন্ডিশন, খুব ডিজাইন খুব কমই করে থাকে গ্রাম সাইডে, আর ডিজাইনগুলো বেশিরভাগ হয়ে থাকে শহর সাইডে। আপনি যত শহরের দিকে যাবেন তত সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে পাবেন ডিজাইনকৃত। আর গ্রাম সাইডে ওরা সাদাসিধে ঘরগুলাই বেশিরভাগ করে থাকে, কারণ গ্রামে থাকে আপনার গরিব শ্রেণীর যারা, তারা বেশিরভাগই গ্রামে থাকে। আর যারা একটু পয়সাওয়ালা শ্রেণীর মানুষ, যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত কিংবা পয়সাওয়ালা, তারা বেশিরভাগ শহরে থাকার চেষ্টা করে এবং বাড়িঘরগুলো অনেক ডিজাইন করে করে থাকে। এটা হচ্ছে ওমানের সোয়ার থেকে আমরা যখন বের হয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সোয়ারের জায়গা মূলত। আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ বাড়ির সামনে কিন্তু দুই একটা করে খেজুর গাছ থাকেই। আর খেজুরের যে বাগানগুলো ওগুলাকে মাজরা বলা হয়। বেশিরভাগ বাঙালি মাজরাগুলাতে কাজ করে। বাঙালিরা এই দেখুন ওমানে গাড়ি ড্রাইভিং করতেছে, সামনে এক বাঙালি বসে আছে, পিছনে আমি বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার কাজ করার জন্য ভেকু রাখা হয়েছে এখানে। আর রাস্তার দুপাশেই মরুভূমি বলা চলে, বাড়িঘর খুবই কম। এটা হচ্ছে ওমান, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ওমানের বাড়িঘর রাস্তাঘাট কেমন। আপনাদেরকে অনেকেই বলে থাকে যে ওমান দেখতে কেমন, কতটুকু সুন্দর জায়গা। আসলে না আসলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে কারেন্টের পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশে, এগুলো থাকবে না মূলত। এখনকার বেশিরভাগ কারেন্টের তারগুলো মূলত মাটির নিচ দিয়ে পাইপ করে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এগুলো এখনো রয়ে গেছে গ্রাম সাইড হওয়ার কারণে। আপনারা এই জন্য ফিলার এবং তারগুলো দেখতে পাচ্ছেন কারেন্টের। কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে আপনার দুধু মরুভূমি, আর কোনো বাড়ি ঘর কোনো কিছুই থাকবে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আসলে মূলত কুয়াশা না, একটু সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। ওমানে ড্রাইভিং করতেছে, আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গ্রাম, ওমানের গ্রাম। প্রত্যেক মানুষের জন্য সমপরিমাণ জায়গা এই দেশের সরকার বন্টন করে থাকে। একটা মানুষ যখন বিবাহ করে তার ঘর